আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম উইথ অ্যানাদার ফাংশনের আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটা হলো সাম উইথ ভ্যালু ফাংশন। সামের সাথে কিভাবে ভ্যালু ফাংশন আমরা একসাথে করে যোগফল বের করতে পারি তাই আজকে দেখব। আমার এখানে যেই ডেটাটা আছে সেই ডেটার রেঞ্জের মধ্যে প্রত্যেকটাই হলো টেক্সট। 10, 20, 15, 30, 25, 40, 60, 35 এগুলো সবগুলোই হলো টেক্সট ফরম্যাটে আছে। আমি যদি এখানে যোগফল নামানোর চেষ্টা করি, আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, সামকে কল করে ব্র্যাকেট ক্লোজ এন্টার ও আমাকে 0 দেবে। তবে এই টেক্সট ফরম্যাট থেকে নাম্বারে কনভার্ট করার জন্য যে ফাংশনটি ব্যবহার করা হয় সেটা হলো ভ্যালু ফাংশন। আমি যদি ইকুয়াল টু কল করে ভ্যালুকে কল করি, দেন ভ্যালু সিনট্যাক্স চাচ্ছে হলো টেক্সট। আমি তাকে এই সেলটি দেখিয়ে দিব C3, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি যদি ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব আমার টেক্সট ফরম্যাটে যে নাম্বারগুলো ছিল সেগুলো ভ্যালুতে কনভার্ট হয়ে গিয়েছে, নাম্বারে কনভার্ট হয়ে গিয়েছে। দেন আমি যদি এখানে এখন টোটাল নামাতে চাই তাহলে চলে আসবে 235। আমি যদি রেঞ্জটাকে সিলেক্ট করি, দেন স্ট্যাটাস বারে যদি আমি দেখি যে টোটাল সাম হলো 235। ওকে, এখন আমরা কিভাবে সাম ফাংশনকে ভ্যালু ফাংশনের সাথে অ্যাসোসিয়েট করে এই টেক্সট ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটে কনভার্ট করে এবং এর যোগফলটা বের করতে পারি। তাহলে কি করব, আমরা প্রথমে কল করব সামকে, দেন আমরা ভ্যালুকে কল করব। ভ্যালুকে কল করার পর ভ্যালু আমার কাছ থেকে টেক্সট চাচ্ছে, আমি এই রেঞ্জটা দিয়ে দিব। তবে ভ্যালু ফাংশন কখনোই রেঞ্জ নিয়ে কাজ করতে পারে না। এখানে রেঞ্জটা ভ্যালু ফাংশন নিতে পারলো তার কারণ সাম ফাংশনের জোরে। সাম ফাংশনের জন্য ভ্যালু ফাংশনকে আমি কি করতে পারলাম, রেঞ্জ দিয়ে দিতে পারলাম যে টোটাল টেক্সট নাম্বারগুলো যে টেক্সট ফরম্যাটে আছে এই রেঞ্জে আছে। এটা সাম ফাংশনের ক্রেডিটে সে কি করতে পারলো, রেঞ্জটা নিতে পারলো। ওকে, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ভ্যালু ফাংশনের, দেন সাম ফাংশনের। এতে কি হলো, এতে ব্যাপারটা হলো ভ্যালু ফাংশন আমাকে এই রেঞ্জের মধ্যে, দ্যাট মিনস এই যে টেক্সট ফরম্যাটটা যেখানে আছে এই রেঞ্জের মধ্যে যতগুলো টেক্সট আছে, টেক্সট ফরম্যাটের নাম্বারগুলো আছে, এগুলো প্রত্যেকটাকে কি করবে, সে নাম্বারে কনভার্ট করে আনবে, নাম্বার ফরম্যাটে কনভার্ট করে আনবে। আনার পর সাম ফাংশন কি করবে, এই রেঞ্জের মধ্যে যেগুলো নাম্বার ফরম্যাট টেক্সট ফরম্যাট ছিল, যেগুলো নাম্বার ফরম্যাট চলে আসে এই রেঞ্জের মধ্যে, সেগুলো যোগফল আমাদেরকে দিবে। ওকে, আমরা যদি এন্টার করি তাহলে দেখব আমরা 235 পেয়ে গিয়েছি। আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা একদম ক্লিয়ার। আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সাম ফাংশনের সাথে ভ্যালু ফাংশন অ্যাসোসিয়েট করে আমরা টেক্সট ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটে কনভার্ট করে তার যোগফল বের করতে পারি। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।